বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে আজ থেকে রমজান শুরু হচ্ছে এবং আজকেই প্রথম তারাবির নামাজ। আপনারা সবাই চেষ্টা করবেন এই তারাবির নামাজ আদায় করতে, ঘরে বসে হোক, জামাতের সহিত হোক। আপনারা অধিক সওয়াবের নিয়তে এই নামাজগুলো আদায় করবেন। কারণ এই মাসে যত ইবাদত করা হয় সেই ইবাদতগুলার 1000 গুণ বেশি সওয়াব লাভ করা যায়। তাই অবশ্যই এই তারাবির নামাজ আপনারা আদায় করবেন। এই তারাবির নামাজ আপনার রোজাকেও সাক্ষ্য হিসাবে হাজির করা হবে। আপনার রোজাকে এই তারাবির নামাজ সাক্ষ্য দেবে। এই তারাবির নামাজ 20 রাকাত পড়ায় অতি উত্তম। আমাদের হযরত হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে তিনি 20 রাকাত পড়ার জন্যেই মানুষকে উৎসাহিত করেছেন এবং অনেকে হয়তো 8 রাকাত পড়েন, অন্য মাযহাবের লোকজন। তাতে যত ইবাদত বেশি করা যায় ততই তো সওয়াব বেশি, ঠিক না? সেই জন্যে আপনারা 20 রাকাতই আদায় করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের আমলে অনেক সাহাবীরাও 20 রাকাত আদায় করেছেন। তিনি 20 রাকাতের জন্যেই বেশি উৎসাহিত করেছেন। আর 8 রাকাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় 8 রাকাত পড়তেন, সেটা ছিল তাহাজ্জুদের নামাজ। সে রমজান মাস ছাড়াও সবসময় সে এই তাহাজ্জুদের 8 রাকাত নামাজ পড়তেন। এই যে তারাবির নামাজ 20 রাকাত, সেই খোলাফার আমল থেকে শুরু করে এটা 20 রাকাতই আমাদের জন্যে পড়া উচিত। আর দেখেন 20 রাকাত পড়লে আপনি কতটুকু সওয়াব, এক একটা রুকুতে যদি 1000 রুকুর সমান, এক একটা সিজদা যদি 1000 সিজদার সমান সওয়াব পাওয়া যায়, তাহলে আপনি এই 8 রাকাতের পরের যে 12 রাকাত থাকে এটার সওয়াব থেকে বঞ্চিত হবেন। তাই এই অধিক সওয়াবের আশায় অবশ্যই আপনারা এই 12 রাকাত নামাজ আদায় করবেন। 8 রাকাত এবং 12 রাকাত, তার মানে হচ্ছে এই 20 রাকাত নামাজ আদায় করবেন। এবং জামাতের সহিত যদি সম্ভব হয়, যেখানে কোরআন শরীফ খতম দেওয়া হয়, সেটা তো আরও অনেক সুন্দর ব্যবস্থা আছে। সেটা যদি সম্ভব হয় তাহলে আপনারা কোরআন খতম এই মাসে দেবেন এবং নিজেরাও কোরআন শরীফ খতম করার চেষ্টা করবেন। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা এবং এই মাসের ইবাদত করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ আমাদের এই রমজান মাস কবুল করুক। লাইলাতুল কদর রাত আমাদের জন্য কবুল করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।